উত্তাল সমুদ্রের বুক যেন কখনো সত্য বলেনি। যে নীল বিশালতার ওপর দিয়ে মানুষের অহংকারী প্রযুক্তি সাম্রাজ্য দাপিয়ে বেড়াতে চায়, সেই সমুদ্রের মাঝে মাঝে তার নির্মম সত্য দিয়ে ভেঙে দেয় সকল শক্তির গর্ব। আর সেই নির্মম বাস্তবতার এক গভীর স্মারক হয়ে উঠল বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধ জাহাজগুলোর একটি ইউএসএস জেরাল্ড আরফোর্ড। এতদিন যাকে বলা হতো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সমুদ্র আধিপত্যের প্রতীক, সেই অপ্রতিরোধ্য সুপার ক্যারিয়ারিন একদিন প্রকৃতির কাছে হয়ে পড়ল এক অসহায় ক্ষুদ্র দেহ, যেন বন্যার জলে হারিয়ে যাওয়া একটি ভাসমান কাঠের টুকরো। ঘটনার শুরুটা ছিল শান্ত, প্রায় নিস্তব্ধতার মতো। একটি দুপুরে সমুদ্র তখন নরম ঢেউয়ে দুলছিল, আর উত্তর আটলান্টিকের সেই অসীম নীল জলের ওপর দাঁড়িয়ে থাকা জাহাজটি যেন তার ক্ষমতা নিয়ে আরো দৃঢ়ভাবে ঘোষণা করছিল, মানুষ সবকিছু জয় করতে পারে। ফোর্ডের আকার, ক্ষমতা, গতিবেগ সবকিছুই তাকে এক জীবন্ত কিংবদন্তিতে পরিণত করেছিল, যা কেবল যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির প্রতীক নয়, বরং একটি ভাসমান সামরিক সাম্রাজ্য। এই সুপার ক্যারিয়ারটি প্রায় 2 মাইল বিস্তৃত, উচ্চতায় 20 তলা ভবনের মতো, আর ওজনে প্রায় 1 লাখ টন। তার বিশাল জেকে সারিবদ্ধ হয়ে থাকা 75টিরও বেশি যুদ্ধ বিমান তখন মিশনের প্রস্তুতি নিচ্ছিল। F-18 সুপার হর্নেট, F-35C এমন সব যুদ্ধ বিমান, যাদের এক একটি আকাশে গর্জে উঠলে পুরো দিগন্ত কেঁপে ওঠে। পারমাণবিক শক্তিতে চালিত ইঞ্জিনগুলো জাহাজটিকে মাসের পর মাস সমুদ্রে ভাসিয়ে রাখে, জ্বালানির প্রয়োজন না পড়েই। আর ভেতরে কর্মরত 4500 সেনা সদস্য যেন এক চলমান নগরীর প্রাণ। এত ক্ষমতা, এত প্রযুক্তি, সব মিলিয়ে ফোর্ডকে বলা হতো সমুদ্রের ওপর মানুষের আধিপত্যের সবচেয়ে নির্মম প্রতীক। কিন্তু ক্ষমতা যত বড়ই হোক, প্রকৃতির তুলনায় তা কখনোই সম্পূর্ণ না। এই সত্যটি ধরা দিল খুব অপ্রত্যাশিতভাবে। বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে যখন আলোর রং বদলে আসছিল, জাহাজের রাডারে এক নিম্নচাপের সিগন্যাল ধরা পড়ল। প্রথমে মনে করা হলো এ তো সাধারণ সামুদ্রিক নিম্নচাপ, তেমন কিছু না। কিন্তু অস্বাভাবিকতার শুরু হলো সেই নিম্নচাপে দ্রুত বৃদ্ধি গতি দেখে। আবহাওয়া বিশেষজ্ঞদের হিসাব বলছিল এটি কয়েক ঘন্টার মধ্যেই এক ভয়ঙ্কর সাইক্লোনে পরিণত হতে পারে। জাহাজের কিছু কর্মকর্তার মনে প্রশ্ন জাগলেও ফোর্ডের আকার আর ক্ষমতার তুলনায় এমন ঝড়কে তেমন গুরুত্ব না দেওয়ার সিদ্ধান্তই নেওয়া হয়েছিল। তারা ভাবলেন এ হলো প্রকৃতির সাধারণ খেয়াল, যা ফোর্ডের মতো দানবকে নড়াতে পারবে না। এই আত্মবিশ্বাসী পরে পরিণত হলো ভয়ানক ভুলে। সন্ধ্যা নামতেই আকাশের রং বদলে যেতে লাগলো। সমুদ্রের নীল জল কালচে দানবের রূপ পেল, বাতাসের গতি হু হু করে বাড়তে থাকলো, আর দিগন্তে জমে উঠল গাঢ় কালো মেঘ। সেই মুহূর্তে সমুদ্র যেন নিজেকে প্রস্তুত করতে শুরু করলো এক অজানা আক্রমণের জন্য। সমুদ্রের পৃষ্ঠ দ্রুত উত্তাল হয়ে উঠল। একসময় বাতাসের গতি ঘন্টায় 140 কিলোমিটারে পৌঁছে গেল। এর তীব্রতায় মনে হচ্ছিল বাতাস যেন জলকণাগুলোকে টেনে আকাশে নিয়ে যাচ্ছে। ডেকে শক্ত করে বেঁধে রাখা যুদ্ধ বিমানগুলো বাতাসের আঘাতে নড়তে শুরু করলো। বিমানের ধাতব দেহে সেই দানবীয় ঝড়ের আঘাতে অদ্ভুত রুদ্ধশ্বাস শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। জাহাজের ক্যাপ্টেন তখনও মনে করছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ক্রুরাও যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করছিল, কিন্তু সমুদ্রের কাছে মানুষের পরিকল্পনা কত তুচ্ছ সেটি বুঝতে বাকি ছিল কয়েক ঘন্টা মাত্র। রাত নেমে আসতেই প্রকৃতি যেন তার চরম শক্তি উন্মোচন করল। বিদ্যুতের ঝলকানি আর বজ্রপাতের অবিরাম গর্জন আকাশটাকে এক শীতল যুদ্ধক্ষেত্রে পরিণত করল। প্রতিটি বজ্রপাত জাহাজের ইস্পাত কাঠামোতে আঘাত হেনে সৃষ্টি করছিল তীব্র কম্পন। মনে হচ্ছিল সমুদ্র আর আকাশ মিলেমিশে এক অপার ক্রোধে আছড়ে পড়ছে ফোর্ডের ওপর। চারদিকে ভাসতে লাগলো জলবিন্দুর কুয়াশা। বাতাসের প্রচণ্ডতায় জলহাওয়ায় ভেসে উঠে বাষ্পে পরিণত হচ্ছিল। নাবিকদের মুখে দেখা দিল আতঙ্ক। অনেকের জীবনে এমন ঝড় কখনোই প্রত্যক্ষ করেননি। হৃদস্পন্দন বাড়তে লাগলো সবার, কারণ তারা টের পাচ্ছিলেন এ যেন প্রকৃতির প্রতিশোধ। ঠিক তখনই রাডার দেখালো আরেক ভয়াবহ সংকেত। এক ভয়ঙ্কর রোগ ওয়েভ বা দৈত্যাকার তরঙ্গ জাহাজটির দিকে ধেয়ে আসছে। উচ্চতায় প্রায় 85 ফুট, যেন সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা 8 তলা ভবন তাদের দিকে ছুটে আসছে। সাইরেন বাজলো। কমান্ড রুমে মুহূর্তে ছড়িয়ে পড়ল এক প্রলয়ঙ্কর সতর্কতা। সকল কর্মীকে জরুরি অবস্থান নিতে হবে। প্রতিটি করিডোর, প্রতিটি দরজা সিল করে দেওয়া হলো। এরপর যা ঘটল তা হয়তো সমুদ্র যুদ্ধের ইতিহাসেও বিরল। বিশাল ঢেউটি সরাসরি আছড়ে পড়ল ফোর্ডের ওপর।
আঘাতের তীব্রতায় জাহাজের সামনের অংশ প্রায় 20 ডিগ্রি কাত হয়ে গেল। এত বড় সুপার ক্যারিয়ারও এমনভাবে কাঁপতে পারে, এটা অনেকেরই কল্পনারও বাইরে ছিল। ক্রুরা তখন আহতদের সাহায্য করছেন, ক্ষয়ক্ষতির হিসাব করছেন। এমন সময় আবারও রাডারে ধরা পড়ল আরও একটি দৈত্যাকার তরঙ্গ, আগেরটির চেয়েও ভয়ানক। যেন প্রকৃতি প্রথম আঘাতে তৃপ্ত হয়নি, প্রতিশোধ নিতে ফিরে এসেছে আরও নিষ্ঠুর শক্তি নিয়ে। দ্বিতীয় ঢেউটি জাহাজের ওপর উঠে এলো এক দানবের মতো। নোনা জল ঢুকে পড়ল কমান্ড রুম পর্যন্ত। প্রতিটি ডেক, প্রতিটি করিডোরে ছড়িয়ে পড়ল আতঙ্কের শ্বাসরোধকারী অনুভূতি। ক্রুরা ছুটে গেল নিরাপদ কক্ষে। এমন বিশৃঙ্খলায়ও একটি জিনিস তাদের রক্ষা করল, ফোর্ডের অত্যাধুনিক এআই ড্যামেজ কন্ট্রোল সিস্টেম। কয়েক সেকেন্ডের মধ্যে সিস্টেমটি হাজার হাজার তথ্য বিশ্লেষণ করে নির্দেশ দিল কোথায় পানি ঢুকছে, কোন কাঠামো দুর্বল হয়েছে, কোথায় আগুন লাগার আশঙ্কা রয়েছে। মানুষের অসহায় চেষ্টার মাঝে এই প্রযুক্তি রক্ষা করল পুরো জাহাজকে। প্রায় ৪৫ মিনিটের দুঃস্বপ্ন শেষে অবশেষে ঝড় কমতে শুরু করলাম। ফোর্ড তখনও দাঁড়িয়ে আছে, কিন্তু সে আর আগের মতো অহংকারী দানব নয়। ঝড় তাকে শিখিয়ে দিল প্রকৃতির বিরুদ্ধে মানুষের শক্তি যতই বিশাল হোক, প্রকৃতি এক মুহূর্তে তা ভেঙে যেতে পারে। এই ঘটনা সামরিক কৌশলবিদদের সামনে নতুন প্রশ্ন ছুড়ে দিল। ক্ষমতা কি কেবল প্রযুক্তির ওপর নির্ভরশীল, নাকি প্রকৃতির সামনে আমরা এখনো অতি ক্ষুদ্র? সমুদ্র দেখিয়ে দিল মানুষ সব জয় করতে পারে না। আর এই ঘটনাই সাময়িকভাবে হলেও আটকে দিল যুক্তরাষ্ট্রের সমুদ্র আধিপত্যের অদম্য দৌড়কে। সমুদ্রের বুকে এই ঘটনার মধ্যেই তৈরি হলো এক নতুন বৈশ্বিক বাস্তবতা, যেখানে মানুষের অহংকারের সামনে দাঁড়িয়ে আছে প্রকৃতির অমোঘ শক্তি। আর সেখানেই প্রমাণিত হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধ জাহাজও প্রকৃতির ইচ্ছার সামনে শেষে কেবল এক অসহায় কাঠামো, বিশাল কিন্তু দুর্বল। এটাই সেই অজানা গল্প, সেই বাস্তবতা, যেখানে প্রকৃতির এক ঝাপটায় থেমে গেল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সমুদ্র শক্তির গর্জন।